হাদিস শরীফে আছে 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। জান্নাত ওয়াইটিং এ আছে 5 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বর তালিল কোরআন, কোরআন শরীফ নিয়মিত যে তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। ওরে মুসলমান, কোরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি। কোরআন শরীফ থেকে দূরত্ব হয়ে যাওয়ার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত। মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তরুণ যুবক ভাইয়েরা, আপনাদের ফেসবুক চালানোর টাইম আছে, ইউটিউব দেখার টাইম আছে, টিকটক করার টাইম আছে, ম্যাগাজিন পড়ার টাইম আছে, বিভিন্ন বিচিত্র বই পড়ার টাইম আছে, আপনাদের আড্ডা মারার মতো টাইম আছে, টেলিভিশন দেখার টাইম আছে, মোবাইল চালানোর মতো টাইম আছে। কিন্তু মুসলমানের কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য 5-10টা মিনিট হয় না। এই জন্য সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত। আল্লাহর রাসূল বলেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে তালিল কোরআন, যে বেশি বেশি নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষায় আছে। মানুষ তো জান্নাতের অপেক্ষায় থাকে, কিন্তু জান্নাত এদের অপেক্ষায় আছে। যে 5 শ্রেণীর মানুষের অপেক্ষায় আছে স্বয়ং জান্নাত। মারহাবা, আসো, তোমার অপেক্ষায় আছি আমি। 2 নম্বর ব্যক্তি জিহ্বাকে হেফাজতকারী, যে জিহ্বাকে হেফাজত করবে, গীবত করে না, শিকায়ত করে না, কারো সমালোচনা করে না, পরনিন্দা করে না চায়ের দোকানে, ফুটপাতে, রাস্তাঘাটে কারো বদনাম করে না, জিহ্বাকে হেফাজত রাখে, ওই ব্যক্তির জন্যও জান্নাত ওয়াইটিং এ আছে। জান্নাত কিয়ামতের দিন তাকে স্বাগত জানাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম, 2টা জিনিসকে হেফাজতের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও, আমানতের গ্যারান্টি দাও। 1 নম্বর হচ্ছে জবান। 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই 2টা জিনিসকে যদি হেফাজতের, আমানতের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর মানুষের জন্যও জান্নাত অপেক্ষায় আছে রে মুসলমান। ক্ষুধার্তকে অন্ন দানকারী, ক্ষুধার্তকে খাবার দানকারী, পিপাসার্তকে পানি পানকারী, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দানকারী, পানি পান যে করায়, ওই ব্যক্তির জন্যও জান্নাত অপেক্ষায় আছে। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনার আত্মীয় স্বজন অর্ধাহারে অনাহারে আছে, ওরে মুসলমান, আপনি তার খবর নেবেন। সে কি খাচ্ছে না খাচ্ছে, খাইছে কি খাই নেই, তার খবর নেবেন। আপনি যদি পেট ভরে খান, পেট ভরে আহার করেন, আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত নয়, সে জান্নাতে কোশ্চিনকালেও প্রবেশ করবে না। তাই ক্ষুধার্তকে যে আহার করাবে, যে পানাহার করাবে, তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। বলেন না সুবহানাল্লাহ। 4র্থ নম্বর হচ্ছে উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দানকারী, ফরজ সতর ঢাকার মতো কাপড় দানকারী, বস্ত্র দানকারী, এই ব্যক্তির জন্যও জান্নাত অপেক্ষায় আছে। এই শীতের সময় কত গরিব মানুষ অসহায় আছে, কত দরিদ্র মানুষের কাঁথা নাই, কম্বল নাই, একটা মশারি নাই। আপনি কম্বলের ব্যবস্থা করে দেন, কাঁথার ব্যবস্থা করে দেন, মশারির ব্যবস্থা করে দেন, বস্ত্রের ব্যবস্থা করে দেন, কমপক্ষে ফরজ ঢাকার মতো তাকে কাপড়ের ব্যবস্থা করে দেন, যে কাপড় পরিধান করে সে নামাজ পড়তে পারে। এই বস্ত্রদানকারীর জন্যও জান্নাত অপেক্ষায় আছে। কিয়ামতের দিন বলবো, মারহাবা মারহাবা, স্বাগতম, তুমি আমার মধ্যে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর দুরূদ প্রেরণকারী,
ওয়ামান সাল্লাল্লাহু হাবিবির রহমান। রাসূলের শানে দুরূদ শরীফ প্রেরণকারীর জন্য জান্নাত ওয়াইটিং এ আছে, জান্নাত অপেক্ষায় আছে। যে ব্যক্তি রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, জান্নাত ওই আশিকের রাসূলের জন্য অপেক্ষায় আছে, ওয়াইটিং এ আছে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করবেন তো ইনশাআল্লাহ, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন।